পশুর কোরবানির রক্তের স্রোতের মাধ্যমে বৎসরটা বিদায় নিচ্ছে। নাম কি? একটু জোরে বলেন, নাম কি? জিলহজ। পশুর রক্ত দিয়ে বৎসর বিদায় নিল জিলহজ। আসলো মুসলমানের মুহররম। যুদ্ধ, খুন খারাপি, রক্তপাত নিষিদ্ধ, হারাম। কথা বলেন না কেন? যুদ্ধ, খুন খারাপি, রক্তপাত হারাম। বড় দুঃখ আমার বাজান, বকরি, গরু, ছাগল, বালহুম, আদাল, ওদের রক্ত দিয়ে বৎসরটা শেষ হলো জিলহজ। রাসূল পাকের কলিজার টুকরা ইমাম হুসাইন সহকারে ৭২ জন আওলাদে পাকের শাহাদাতের রক্ত দিয়ে বৎসরটা শুরু হলো মুহররম। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পশুর রক্ত দিয়ে বৎসর শেষ হলো জিলহজ। আওলাদে রাসূল ইমাম হুসাইনের শাহাদাতের রক্ত দিয়ে ৭২ জন আওলাদে পাকের শাহাদাতের রক্ত দিয়ে বৎসরটা শুরু হলো। নাম কি? নাম কি? নাম কি? এখন আমার কষ্ট হবে, আমার আলোচনা তো বক্তৃতা স্টাইলে চলে গেলাম। আমার আলোচনাটা বক্তৃতা স্টাইলে চলে গেলাম। এক পশুর রক্ত দিয়ে বৎসর শেষ। নাম কি? মুখস্থ করেন। গরু ছাগল জবাই কইরা বৎসর শেষ দিলাম, মাসের নাম কি? জোরে জোরে। ইমাম হুসাইন ৭২ জন আওলাদে পাকের শাহাদাতের রক্ত দিয়ে বৎসর শুরু হলো। বলেন তো নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আশুরার মাস। আশুরা মানে ১০। বন্ধুরে আমার, ১০টা অলৌকিক অলৌকিক ঘটনা ঘটলো। 10টা কথা বলতে যাব না। কেউ কিতাব পায়, কেউ চতুর্থ আসমানে যায়, কেউ মাছের পেট থেকে মুক্তি পায়, কেউ আগুন থেকে নাজাত পায়। আহা আমার বাবারা, কারো দোয়া দরখাস্ত আল্লাহর দরবারে কবুল হয়। আবার কোন কোন নবী পৃথিবীর রাজত্ব পায়। ইদ্রিস আলাইহিস সালামের মতন নবী একই দিনে সরাসরি জান্নাতে চলে যায়। আরো জোরে বলেন। কেউ কিতাব পায়, কেউ মুক্তি পায়, কেউ জান্নাতে যায়, কেউ চতুর্থ আসমানে যায়। আমার বাবারা, ইব্রাহিম খলিল আগুন থেকে মুক্তি পায়, যিনি জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন সেই একই দিন মুহররমের 10 তারিখ শাহাদাতে কারবালার জমিনে রক্ত ঝরিয়ে দেয়। বড় করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, লম্বা কথা বলতে পারতেছি না। আমি কিন্তু শারীরিকভাবে খুবই বেশি অসুস্থ। এরপর হজে গিয়েছে, হজে খুবই অসুস্থ ছিলাম। মুহররমে আমি কোনো ওয়াজ নেই নাই, একটাই মাহফিল। শারীরিক অসুস্থতার জন্য আমি কোনো প্রোগ্রাম নেই নাই। শুধু ইরশাদ বললেন হুজুরের আবদার রক্ষার জন্য আপনাদের প্রোগ্রামটাই নিয়েছি। আমি কোনো প্রোগ্রাম নেই নাই, শরীর ভালো না। কিন্তু মাইক যখন পাই তখন আমি ইয়াং হয়ে যাই। আমি যখন মাইক পাই তখন ইয়াং হয়ে যাই। আমার বাবারা, আমার বন্ধুরা, কেউ কিতাব পাইল, কেউ জান্নাতে গেল, কেউ চতুর্থ আসমানে চলে গেল, কেউ রোগ থেকে মুক্তি পাইল, কেউ মাছের পেট থেকে নাজাত পাইল। তারিখ হলো মুহররমের 10 তারিখ। কেউ কিতাব পায়, কেউ জান্নাতে যায়, কেউ চতুর্থ আসমানে চলে যায়।
যিনি জান্নাতের যুবকদের সরদার, এই হুসাইন কারবালার জমিনে নানার সত্যিকার দ্বীনের জন্য শাহাদাতের পেয়ালা পান করে। অর্থ চাই নাই, গদি চাই নাই, মসনদ চাই নাই, শুধু চাইলেন নানার সত্যিকারের ইসলাম। বন্ধুরে আমার, বড় মজার কথা, আমার কিসমত হয়েছে আমি কারবালা সফর করেছি। আমার কিসমত হয়েছে আমি ফোরাত নদীর পানি এইভাবে আঙ্গুল দিয়ে বসেছিলাম, স্রোত বইতেছিল, মনের মধ্যে ধিক্কার আসলো, এই সেই পানি যেই পানি 8 দিনের বাচ্চা এক ফোঁটা পানি পায় নাই। মার শহর মানুষ ডেকে বলে, হুসাইন রে হুসাইন, আমি সকাল বেলায় ওদের খিমার মধ্যে আজানের শব্দ শুনতে পেয়েছি। ওরা আজান দিছেন, ওদের খিমাতে আজান হয়েছে, ওরা জমাতে নামাজ পড়েছে, শব্দ শোনা গেছে, নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করেছে, শব্দ শোনা গেছে। আমার স্বামীরে, স্বামীরে, যারা নামাজ পড়ে, আজান দেয়, কোরআন তেলাওয়াত করে, তারা এত নিষ্ঠুর হবে না আমার এই দুধের বাচ্চাটাকে পানি দিবে। আজকে 8 দিন হলো আমার স্তনের দুধ শুকিয়ে গেল, আমার জিহ্বায় পানি নেই। বাচ্চাটা যখন কেঁদে উঠতো আমি জিহ্বাটা ঢুকিয়ে দিতাম, বাচ্চাটা আমার জিহ্বা চেটে 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 পানি পান করত। স্বামীরে, সকাল থেকে যখন বাচ্চাটার মুখের মধ্যে জিহ্বাটা ঢুকিয়ে দিই, বাচ্চাটা চিৎকার করে কেঁদে উঠে জিহ্বাটার ঝাক্কা দিয়ে দুধের বটুটা বের করে দিচ্ছে। আমার জিহ্বায় পানি নেই। ওরা যখন নামাজ পড়েছে, হুসাইন যারে হুসাইন, এক ফোঁটা পানি আমার বাচ্চার জন্য তুমি ভিক্ষা চাও। হযরতে হুসাইন ডেকে বলে, স্ত্রী রে, আপনি জানেন না রে স্ত্রী, এরা নামাজির বেশে মুনাফিক। দুই হাত উঁচু করে বলেন, ওরা নামাজির বেশে, দুই হাত তুলে বলেন, ওরা নামাজির বেশে মুনাফিক। ওদের অনুসারীরা, ওদের অনুসারীরা আজকে বাংলার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? অতএব আমার আপনার ইমানকে বাঁচানোর জন্য মুস্তাক সাহেবের মতন একজন পীরের দরকার। আছে কি নাই? স্লোগান শিখো। জিহাদের ডাক যখন আসবে, ঘরে থেকো না। শ্রীগালের মতন মরে লাভ নাই, কুকুরের মতন মরে লাভ নাই। বাঁচতে যদি চাও সিংহের মতন বাঁচো, 10 দিনে যথেষ্ট। ঈমান দিয়ে বাঁচো। বেঈমানের সাথে যুদ্ধের ডাক যদি এসে যায়, আমরা সেই যুদ্ধের মোকাবেলা করতে চাই কি চাই না? দেখি কারা কারা চাই। এগিয়ে হয়েছে আমার মুরিদ। এখন যদি মুস্তাক সাহেব মঞ্চে থাকতো, তাহলে মুস্তাক সাহেবের মুরিদের স্লোগান দিত। এটা হলো আমাদের সমাজের কাটিসি। আমি তো হেলালের মুরিদ, আমি স্লোগান দিব কেন? এই হিংসার কারণে এক পীরের মাহফিলে আরেক মুরিদ যায় না। আরে নিয়ে কথা বলে না কেন? ওয়াজ করতে করতে আমি বুড়া হয়ে গেছি। এই নূরপুরের এই মাঠে আমি আজ থেকে 22 বছর আগে আইছি। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এই আয়াতের ওয়াজ করছি। এমন কোন মানুষ ছিল না যার চোখে সেদিন পানি ছিল না। আমি ঢুকতেই আমার আয়াতটা মনে পড়ে গেছে, আমি ফালা সাদ্দাকার ওয়াজ করছিলাম। অতএব বাবা, এখন আর এই
আপনার পক্ষে গোলালু মার্কা ওয়াজ করে কোনো লাভ নাই। সারা জীবন আমি একভাবে চলে আসছি, যার জন্য আল্লাহ এখনো মাঠে রাখছে। আলহামদুলিল্লাহ বলেন। কোন কথায় স্লোগান দিতে হবে সেটাও জানি না, কোন কথায় আলহামদুলিল্লাহ বলতে হবে এখনো জানি না, কোন জায়গায় মারহাবা বলতে হবে এখনো জানি না। পীরের দরবারে আসা যাওয়া, দরবারে বসবো কিভাবে আজও বসা শিখি নাই। হযরতে হুসাইন স্ত্রীর মন রক্ষার জন্য বাচ্চাটাকে কোলে নিয়ে নদীর কাছে গেলেন। খিমার কাছে দাঁড়িয়ে বললেন, আমি পানি চাচ্ছি না, আমার বাচ্চাটা 8 দিন বয়স, তৃষ্ণার্ত হয়ে পড়েছে, এক ফোঁটা পানি দাও। ওরা সেদিন সবাই নীরব ছিলেন, নীরব, কারো মুখে কথা নাই। হযরত হুসাইন ভাবলেন, নীরবতা যখন পালন করতেছে তাহলে অনুমতির একটা লক্ষণ। এইভাবে পানিতে হাতটা ছুবাইয়া একটুকুন পানি উঠে বাচ্চার মুখে পানিটা দিবে এমন জোরে তীরটা নিক্ষেপ করলেন। 8 দিনের দুধের বাচ্চার বুক দিয়া ঢুকে পিঠ দিয়া তীরের মাথাটা বের হয়ে গেছে। একটা দুধের বাচ্চা, একটা দুধের বাচ্চার মায়া যাদের কাছে নাই, ওরা কি সীমার, ওরা কি জোরে বলেন, ওরা কি সীমার। আমি বলবো আমার বাবারা ভাইয়েরা, হযরত হুসাইন কারবালার জমিনের মধ্যে গড়াগড়ি দিলেন। আমার নিজের মনের তামান্না, আমি ফোরাত নদী থেকে উঠে আসলাম, কারবালার জমিনের মধ্যে ঘুরতে আরম্ভ করলাম। মনে পড়ে গেল এটা ওই জমিন রে, যেই জমিনের মধ্যে ইমাম হুসাইনের শাহাদাতের রক্ত পড়েছে। আমার পায়ের নিচে যদি পড়ে যায় আমি হেলালের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। সেদিন কারবালার জমিনের মধ্যে আমি নিজেই ঘোরাঘুরি খাইছি আর চিৎকার দিয়া বললাম আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। আইয়ুব নবী অসুস্থ হলো, কোনদিন মুনাজাত দরখাস্ত প্রার্থনা করে নাই। যেদিন তিনার জিহ্বার মধ্যে পোকায় কামড় মারল সেদিন তিনি একটা দরখাস্ত দিয়া বলছেন, আল্লাহ আমি আর সহ্য করতে পারলাম না, আমার জিহ্বাটা ভালো রাখো। আল্লাহ দেখে বলে, কেন রে, এতদিন তোমরা পরীক্ষা করেছিলাম পোকা দিয়ে, কেন তুমি এতদিন পরে আজকে আমাকেও প্রশ্ন করলাম। নবী আইয়ুব আলাইহিস সালাম দেখে বলে, মনিব দরখাস্ত করার একটাই মাত্র কারণ, আমার জিহ্বাটা যদি পোকায় খেয়ে ফেলে তোমার মতন আল্লাহকে আমি কেমন করে আল্লাহ বলে ডাকবো। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর কাছে চলে যাও, উরকু দেবীর জেলিকা হাজা মুগতাসিলুম বারিদুম ওয়া শারাবা। আইয়ুব সোজা হইয়া দাঁড়াইয়া যাও, তোমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে জমিনের মধ্যে তুমি একটা ধাক্কা মারো, আঘাত করো। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম জমিনে আঘাত করেছে, আঘাতের বিনিময়ে আমার আল্লাহ বড় চমৎকার একটা পানির কূপের সন্ধান দিয়েছে। জোরে 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 জোরে। আইয়ুব আলাইহিস সালামের মাজার থেকে আধা কিলো পশ্চিমে আজও কুয়াটা আছে। এই মুহূর্তে যদি কারো সন্তান ইরাক থাকে 1 সেকেন্ডের মধ্যে সংবাদ নেওয়া যায়। খবর নিয়ে দেখেন ওই কূপের পানি দিয়া আমি ওযু করেছি, যোহরের নামাজ আদায় করেছি। আমার বাবারা, আমি জানতে চাই হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম খোদার কাছে দরখাস্ত করলেন, আল্লাহ শিক্ষা দিলেন জমিনের মধ্যে আঘাত করো। ইমাম হুসাইন কারবালার জমিনে যদি খোদার কাছে পানি চাইতেন আমার আল্লাহ পানি দিত কি দিত না? দুটো হাত তুলে বলেন, দিত কি দিত না? মনিবীরে মনিব, ফোরাত নদীতে পানি কেন হুসাইনকে পানি দিল না? ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সরদার, আইয়ুব নবীরে তুমি খোদা পানি দিলা, ইমাম হুসাইনকেও
কারবালার মরুভূমিতে তুমি খোদা পানি দিতে পারতে। কথা বলেন, কথা বলেন। কেন যে দিলা না, কেনর জবাব আছে কি নাই? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, জোরে হাসবি রাব্বি বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি হাসবি রাব্বি বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে মুহররম, 10 জনকে 10টা নিয়ামত দিলাম। নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন শাহাদাতের রক্ত কারবালার জমিনে ডাইলা দিল। কারণ কি? ইমাম হুসাইন চাইলে পানি দিত, ইমামে হুসাইন পানি চাই নাই, শুধু চাইছেন নানার গুনাহগার উম্মত। সত্যিকার ইসলাম, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ দেখে বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ফেসবুকে দেখা যায় আমার ছেলে মরে গেছে, বিনিময় কিছু চাই না, আমি উত্তম বিচার চাই। উত্তম বিচার কি? তার ফাঁসি হোক। কথা বলেন, চাইনি। কিন্তু ইমাম হুসাইনের শাহাদাতের বিনিময়ে কিছুই চান নাই, শুধু চাইছেন আহলে বয়াতের ভালোবাসা। জোরে বলেন, জোরে বলেন। আহলে বয়াতের ভালোবাসা চাইছেন। কি চাইছেন? আমরা সেই আহলে বয়াতের ভালোবাসা চাই কি চাই না? কারা চাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহাদাতে কারবালা। আমরা যারা সুন্নি আহলে বয়াতের পাগল, আমরা কিন্তু শিয়া নয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা সুন্নি আহলে বয়াতের পাগল, আমরা কিন্তু শিয়া নয়। ইরাকের কারবালার পাশে ওদের যেই গোরস্থান, কুফার এলাকার মধ্যে, নজফ এরিয়ার ভিতরে কুফা এলাকার মধ্যে যতগুলি মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদে আজান হয় আশহাদু আন্না আলিয়্যু ওয়ালিয়ুল্লাহ। হজে যারা গেছেন, যারা শিয়া সম্প্রদায়, ওরা যখন নামাজ পড়তে সেজদা যায়, ওদের হাতের মুঠের ভিতরে ছোট্ট একটা মাটির টুকরা থাকে। ওই মাটির টুকরাটা জমিনে রাইখা এই জায়গার মধ্যে সেজদা দেয়। এরা অন্য জায়গায় সেজদা দেয় না।
আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগল? আমরা যারা আহলে বায়াতের পাগল, আমাদের মসজিদে কি আশহাদু আন্না আলী ওয়ালিউল্লাহ আযান হয়? জোরে বলেন হয় না? দুঃখ আর বানাক্রান্ত হৃদয় আমার বাবারা, আজকে বড় কষ্ট হচ্ছে যাদেরকে আমরা দামি দামি নামি দামি সুন্নি বলেছিলাম, আজকে তিনাদের কাছ থেকে শিয়ার মারাত্মক গন্ধ শোনা যাচ্ছে। নতুন করে আবার ঈদেরও আমদানি হয়েছে, নতুন করে আবার ঈদেরও। আমরা যাদের বিরোধিতা করতাম তারা এখন কয় হ্যাঁ আমরা তাদের বিরোধিতার দরকার নাই, তারা বাজিয়ে গেছে। আমরা তোদের মিলাদের বিরুদ্ধে, কিয়ামের বিরুদ্ধে, নূর গায়েব, হাজার নাজের বিরুদ্ধে যাদের সাথে আমাদের যুদ্ধ চলছিল, তারা কয় এখন আর আমাদের দরকার নাই, তারা নিজেরাই বেঁচে গেছে। কথা বলেন আফসোস। ये दुनिया का मिसले कागज का पुल है। দুনিয়ার একটু স্বার্থের জন্য, দুনিয়ার একটু লোভের জন্য বিসর্জন দিলেন। কষ্ট লাগে। আমিরুল মুমিনিন হযরত আমির মুআবিয়া, যিনি কাতেবে ওহী ছিলেন, হুজুররা যিনি কাতেবে, আর কাতেবে ওহী কাকে বলে? আমার নবী বলতেন যিনি লিখতেন। যদি বলেন না বাবা, আমির মুআবিয়ার অসুখ হলো, আমার নবীর কাছে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হুজুর, আমি যে বড় বিমারি হয়ে পড়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমির মুআবিয়া রে, তো বিয়ে না করলে তোমার বিমার থেকে তুমি সুস্থ হইবে না। কি করতে হইব? বিয়ে না করলে তোমার বিমার ভালো হবে না। তবে মনে রেখো, বিয়ে করলে তুমি সুস্থ হইবা, বিয়ে করলে তুমি সুস্থ হইবা। তোমার আল্লাহ একটা সন্তান দিব, নাম হবে ইয়াজিদ। নবীর বংশের গলায় তরবারি দিবে, নবীর বংশের গলায়। আমির মুআবিয়া কয়, হুজুর তাহলে আমি বিয়ে করতাম না। তুমি তো সুস্থ হইবা না, কতদিন কষ্ট করবা। আজকে আফসোস, মসজিদের ইমাম ডক্টরের ডিগ্রি লাভ করলা। কি দিয়ে ডক্টরের ডিগ্রি লাভ করলা? আমার দেশে কোনো মানুষ, রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা মুরতাদ হয় নাই। যারা মুরতাদ হয়েছে, ডক্টরের ডিগ্রি যারা লাভ করছে তারা। কথা বলেন ঠিক কিনা? যত ডক্টরের ডিগ্রি লাভ করলো তারাই মুরতাদ হয়েছে। ইয়াজিদ মদ হালাল করেছেন, জিনা ব্যভিচার হালাল করে দিয়েছিলেন। জোরে কইতেন না, জোরে কইতেন না, জোরে কইতেন না। এই ইয়াজিদের পক্ষে কি আপনি যেতে চান? ইয়াজিদের পক্ষে কি আপনি থাকতে চান? আপনারা কার পক্ষে থাকতে চান? হুসাইনের পক্ষে। হুসাইনের আদর্শের ভিতরে যারা থাকবে ওদের কাছে মিলাদ ও কিয়াম আছে। ওদের সালাতু সালাম আছে, ওদের 40 জানাজার পরে মুনাজাত আছে। বন্ধুরে আমার, হযরত হুসাইন রক্তাক্ত বদন লইয়া খিমার কাছে সে ডেকে বললেন, স্ত্রী রে, আমি আমার সন্তানকে দুনিয়ার পানি পান করাতে পারি নাই, আল্লাহর জান্নাতের সালসাবিলের পানি আমার সন্তানের জন্য অপেক্ষা করতেছে। ওই বুঝি রে শোনা যায় রে কারবালারি মাতুম জারি।
সবাই কান্নার রোল পড়ে গেল। মুহররমের 8 তারিখ, দিবাগত রাত্রিটা পার হয়ে গেল। কাসেম ডেকে বলে, চাচা গো, আমি সকালবেলায় ফজরের নামাজ পড়লাম, আমার বাবা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ছোট্ট একখানা লিখিত চিঠি আমার গলার মধ্যে তাবিজের মতন ঝুলিয়ে রেখেছি। আমি ফজরের নামাজ পড়ে এই তাবিজটা খুললাম। আমার বাবা বলছে, সন্তান রে, যেদিন কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাইবা, বিপদের মধ্যে পড়ে যাইবা, সেদিন এই তাবিজটা খুইলা যা লেখা পাইবা ওই অনুপাতে কাজ করবা। ও গো আমার চাচা হোসেন, সকালবেলায় দেখলাম ওই চিঠির মধ্যে রেখে আছে, আমার সন্তান কাসেমের, আমার ভাই হুসাইন, তোর সামনে যদি বিপদে পড়ে যায়, তোর বুকের তাজা রক্ত দিয়া আমার ভাই হুসাইনকে রক্ষা করবি। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরে তুই সাহায্য করবি। সন্তান ডেকে বলে, চাচা গো, আমি আমার বাবার ওসিয়ত পালন করব, কোন অবস্থাতে আপনাকে যুদ্ধের ময়দানে যেতে দিব না। যদি যেতে হয় আগে আমি শাহাদাতের পিয়ালা পান করব, যদি যেতে হয় আগে আমি শহীদ হয়ে যাব, শাহাদাতের পিয়ালা পান করব, তারপরে আপনাকে ময়দানে যেতে দিব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চক্ষু মুবারক থেকে পানি ছেড়ে দিলেন, দেখে বললেন, ভাতিজারে, আমার ভাই হাসান যেদিন বিদায় হয়ে যায় সেদিন আমাকে একটা ওসিয়ত করেছিলেন, আমার সন্তান মেয়েটা যেদিন উপযুক্ত হয় সেদিন ভাতিজা তুই কাসেমের কাছে বিবাহ দিয়ে দিতে হবে। আমার মেয়েটা উপযুক্ত, যদি তোকে যুদ্ধের ময়দানে যেতে হয় বিয়েটা করতে হবে আগে, আমার ভাই হাসানের ওসিয়তটা পূরণ করতে হবে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সকিনার সঙ্গে কাসেমের বিয়েটা হচ্ছে। আল্লাহু আকবার বলুন। বিয়েটা হয়ে গেল। কাসেম যুদ্ধের ময়দানে চলছেন, পিছন থেকে ডাক দিয়া বলে, স্বামী রে, বিয়ে হয়েছে, তুমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছ, একটু আস্তে গেলে চলে না? একটু বিলম্ব করে যাওয়া যায় না? কাসেম ডেকে বলে, স্ত্রী রে, নবীর বংশের জবান থেকে এমন শব্দ আসতে পারে না, নবীর বংশের জবান থেকে এমন শব্দ আসতে পারে না। নবস্ত্রী তাকিয়ে রইলেন। কাসেম যুদ্ধের ময়দানে চলে গেলেন। আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত। কাসেম একটা চিৎকার বলে, হুসাইন, ও গো চাচা হুসাইন, আমি আর পারলাম না রে, একটা কাপড়া পানি যদি সম্ভব হয় আমার জিহ্বার মধ্যে ছেড়ে দাও, আমি আর সহ্য করতে পারতেছি না। আমার বাবারা, বেঈমানরা পানি আটক করে রেখেছে। চিৎকার দিয়া বললেন, চাচা, যদি সম্ভব হয় আমাকে একটা ফোঁটা পানি আমার জিহ্বায় দাও। রক্তমাখা বদন লইয়া খিমার কাছে ফিরে এসেছে। আমার মায়েরা, মাগো মা, যদি আমার আলোচনাটা শুনে থাকো গো মা, মন দিয়া শ্রবণ করো, ঈমান দিয়া গ্রহণ করে নিও। মা খিমার কাছে এইসব হযরতে কাসেম ডেকে বলে, স্ত্রী রে, যেদিন তোকে বিয়ে করেছিলাম সেদিন মেহেন্দির রং ছিল না, যেদিন তোমাকে গ্রহণ করেছিলাম সেদিন মেহেন্দির রং ছিল না। আজকে আমার শরীরের দিকে তাকিয়ে দেখো, আমার পুরা দেহটা মেহেন্দির রঙে লালে লাল। ক্ষতস্থানের মধ্যে হাতটা চাপ দিয়া দুইটা হাত রঙিন করলেন। স্ত্রীর দুইটা হাত ক্ষতস্থানের মধ্যে লাগাইয়া
দুইটা হাত দুইজনে লাল করে দেখে বললেন, স্ত্রী রে সবর কইর, ধৈর্য ধারণ কইর, সবর কইর, ধৈর্য ধারণ কইর, দেখা হবে হাসরে, মিলন হবে রে আল্লাহর জান্নাতে। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার মা আমারে কারবালার আলোচনা থেকে অনেক কিছু শিখা যায় রে মা। সবর কইর, ধৈর্য ধারণ কইর। কেন রে মা? যদি মুসলমান হও, সুন্নি হও, আহলে বয়াতের পাগল হও, এই ছোট্ট কথাটুকু অনুসরণ করো। আজকের সমাজ বড় দুঃখিত রে বাবা, বড় লজ্জিত, কষ্ট। কত স্বামী বিদেশের জমিনে কষ্ট করে আহা বাচ্চার জন্য অর্থ পাঠায়, স্ত্রী পরকিয়া কইরা মোবাইল দিয়া আরেক দিকে চলে যায়। কথা কন, কথা কন, কথা কন, কথা কন, কথা কন। আমার ভাইয়েরা, সেই দিকে আমি গেলাম না, শুধু কথাটা ইঙ্গিত করে গেলাম। সবর কইর, দেখা হবে হাসরে, অনুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামা, দেখা হবে তোমার সাথে হাসরে, আর মিলন হবে রে তোমার সাথে আমার আল্লাহর জান্নাতে। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলু না, নূরে জলমল জলমল করে সোনার মদিনা, হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা। সবাই 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 আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো নূরে জলমল জলমল করে সোনার হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো, হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, আশিকের মন মানে না, নূরে জলমল জলমল না, হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা, হায়রে নূরে জলমল জলমল। মহরমের 9 তারিখ দিবাগত রাত্রে আম্মাজান শহর বানু চিৎকার দিয়া বলেন, আরে চিৎকার দিয়া তিনি ঘুম থেকে সজাগ হয়ে গেলেন। ডেকে বললেন, কেন তুমি চিৎকার দিয়েছ, কারণটা কি? ডেকে বলে, স্বামী রে, আমি বড় মারাত্মক একটা স্বপ্ন দেখেছি। এই কারবালার জমিন ভ্রমণ করতেছি, কারবালার জমিন ভ্রমণ করতে করতে আমি যাইয়া দেখলাম একটা বৃদ্ধ মহিলা আউলা বেশে, পাগল্লির বেশে কারবালার জমিন টুকুন ঝাড়ু দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম, মা গো মা, তুমি কে গো মা, তোমার পরিচয় কি? ডেকে বলেন, মারে আমার পরিচয় দিলে তুমি আমার চিনবানি। ডেকে বলছেন, মারে তোমার পরিচয় যদি দাও আমি